কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার জিন্দেগীর নেক আমলের ভিতরে যদি কোনো নেক আমল কবুল হয়ে যায়, একটা নেক আমল যদি আল্লাহ তাআলা বান্দার কবুল করে ফেলে, একবার সুবহানাল্লাহ মানে আল্লাহ পুত পবিত্র এই সাক্ষ্যটা যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলে, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, বান্দা এক জান্নাত চাইছে, এক জান্নাত নয়, বরং আমার বান্দা আমার পবিত্রতার বর্ণনা করছে, আমি যে পবিত্র সাক্ষ্য দিয়েছে, তো আমার বান্দাকে এক জান্নাত নয়, আমার বান্দা যত জান্নাত চায় তাকে তত জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মুক্ত করে ইয়াউমুল জুমাতে আজকের জুমার দিনে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কাছাকাছি জরিমিল মোহাব্বতে অন্যান্য মুসল্লিদের তুলনায় আমাদেরকে আগে আগে আসবার বসার সুযোগ তৌফিক যোগ্যতা দান করেছেন। সেজন্য শুকরগুজার হই, কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার বান্দা, আর আল্লাহ হলেন আমাদের রব। বান্দা হিসাবে আল্লাহ তাআলার প্রতিটা নেয়ামতের শুকরিয়া আদায় করা আপনার আমার উপর ওয়াজিব। কিন্তু আমরা এত দুর্বল, এত অযোগ্য, আল্লাহ তাআলার প্রতিটা নেয়ামতের শুকরিয়া আদায় করার মতন আমাদের ক্ষমতা নাই। আল্লাহ আমাদেরকে এত অসংখ্য অগণিত নেয়ামত দান করছেন। একটা মাছ যেমন পানির ভিতরে ডুবাইত অবস্থায় থাকলে তার চতুর্পার্শ্বে যেমন পানি আর পানি থাকে, ঠিক আমরা আল্লাহ তাআলার নেয়ামতের ভিতরে সবসময় ডুবাইত অবস্থায় আছি। এত নেয়ামতের ভিতরে ডুবাইত অবস্থায় আছি। আল্লাহর কোরআন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নেয়ামত বর্ণনা করতে শুরু করো তাহলে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমাদের কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এত অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। বান্দা হিসাবে পুঙ্খানু আল্লাহ তাআলার হক আদায় করা বা আল্লাহ তাআলার কাছে পুঙ্খানু ইবাদত করি আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার মতন যোগ্যতা আমরা রাখি না। তবে বাহানা করতে পারি। সাহাবা আজমাইন কখনো কখনো বাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন। আল্লাহ তাআলা বাঙ্গা তরবারির ভিতরে চকচকা তরবারির যেই দাঁড় থাকে, বাঙ্গা তরবারির ভিতরে ওই দান করছেন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন খেজুরের ডাল নিয়ে গেছেন, তো কখনো কখনো খেজুরের ডাল আল্লাহ তাআলা খেজুরের ডালের ভিতরে তরবারের যেই পাওয়ার থাকে, তরবারের যেই দাঁড় থাকে, খেজুরের ডালের ভিতরে আল্লাহ তাআলা ওই রকম দাঁড় দিয়ে দিয়েছেন। আবার কখনো কখনো মেসওয়াক উঁচু করে ধরছে। মেসওয়াক চিনেন তো? আমরা তো ব্রাশ করি, কিন্তু সুন্নত হলো মেসওয়াক করা। সাহাবা আজমাইন নিজেদের মেসওয়াক উপরের দিকে শুধু ধরছেন, কাফেরদের দিলের ভিতরে আল্লাহ তাআলা এই পরিমাণ ভয় ঢুকায় দিছে, কাফেররা মনে করছে এটা মেসওয়াক ধরে নাই, বরং কামান আর তীর ধনুক তাদের দিকে দইরা রাখছেন, এই ভয় তাদের ভিতরে ঢুকাই দিয়েছে। তো আমরা আল্লাহ তাআলার পুঙ্খানু হক আদায় করে যে জান্নাত পাবো, দুনিয়াতে নাজাত পাবো, ওইরকম আমাদের যোগ্যতা নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা আবার বইলা দিছে, তোমরা আমার উসিলা তালাশ করো। উসিলাও যদি তালাশ করতে পারো, আর কিছু আমল যদি তাকওয়া আল্লাহর ভয় ভীতি নিয়ে আশা নিয়ে উসিলা ধরেও করতে পারো, তো হাসরের ময়দানে এই উসিলাগুলো তোমাদের দুনিয়াতে নাজাত, আখিরাতের মুক্তির পথকে আল্লাহ তাআলা বেচে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্যারা প্যারা বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ধরো, আমি আল্লাহরে ভয় পাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমার নৈকট্য হাসিল করার জন্য উসিলা তালাশ করো। কি তালাশ করো? উসিলা তালাশ করো। কারণ আল্লাহ তাআলা প্রতি মিনিটে মিনিটে আমরা যে আল্লাহ তাআলার নেয়ামতের ভোগ করতেছি, এই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস ভিতরে ঢুকাইতেছি আবার বাহির করতেছি, সেকেন্ডে সেকেন্ডে শ্বাস ভিতরে নিতেছি আবার বাহির করতেছি, এই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডের শুকরিয়া যদি আদায় করতে চাই তো হায়াত শেষ হয়ে যাবে, আপনার আমার সময়সীমা শেষ হয়ে যাবে। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা কখনো আমাদের পক্ষে সম্ভব হবে না। এই যে শ্বাস নিতেছি এক মুহূর্তের জন্য, কয়েক সেকেন্ডের জন্য শ্বাসটা যদি বন্ধ করে দেওয়া হয় তো তাকে যদি ভালো একটা হাসপাতালে রাখা হয়, একদিন এক রাত্রের জন্য 50-60 হাজার টাকা বিল আসে। হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত শ্বাস নিতেছি আবার বাহির করতেছি, যদি ওইগুলো আল্লাহ তাআলা হিসাব চায় তাহলে শুধু শ্বাস প্রশ্বাসের হিসাব দিয়ে তো আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। কিন্তু এমন কিছু আমল করা যে আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিবে, এমন কিছু আমল নিজের জিন্দেগিতে খুঁজা খুঁজা করা। এজন্য আল্লাহ তাআলা বান্দা আমল করবে তো আমলের আধিক্যতা দেখে না, কে কত বেশি আমল করে, বরং কে কত সুন্দর আমল করে ওইটা আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য দেখে। কারো জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, একবার আলহামদুলিল্লাহ কবুল হয়ে যায়, তো একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার তাসবিহগুলো যদি কবুল হয়ে যায়, এই তাসবিহগুলোর কারণে আল্লাহ তাআলা বলবেন তাকে এক জান্নাত নয় বরং যত জান্নাত চায় আমার বান্দাকে দেয়া দাও। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখার অপবাদে যখন জেলখানার ভিতরে ঢুকে এবং জেলখানা থেকে যখন সে বাইর হয়, বাইর হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানায় দেয়। তো খাদ্যমন্ত্রী পাওয়ার পর নিয়ম করলো, অভাব অনটনের দেশ, নিয়ম করছে যে খাদ্য যে দিব এলাকার ভিতরে কার্ড সিস্টেমে খাদ্য দিব, কার্ড দেখাইবে তো একজনকে খাদ্য দিয়া দিবে। কিন্তু ওইখানকার ভিতরে এক লোক এক কার্ড দিয়া একবার খাবার নিছে, আবারও সে খাবারের জন্য আসছে। কখনো কখনো এমন হয় না, মসজিদে মিষ্টি দিছে, একবার মিষ্টি নিছে তো আবার কতক্ষণ পরে একটু ঘুরে ফিরে আবার এসে বলতেছে আমি পাই নাই, আমারে দেন। হয় না? হয়। তো এক যুবক একবার খাবার নিছে, কাঠের ভিতরে লেখা আছে আবার খাদ্য নেওয়ার জন্য আসছে। খাদ্য যারা বন্টন করে তারা তাকে ধরে ফেলছে, এই একবার খাবার নিছো আবার আসছো খাবার নেওয়ার জন্য। যুবক বলতেছে আমি এমন এক লোক, এমন এক যুবক, আমি দুইবার খাবার নেবার অধিকার রাখি। তো তারা ধরছে, কোন কারণে কোন নিয়মে তুমি দুইবার খাবার নেবার অধিকার রাখো? সে বলতেছে আমাকে ইউসুফের কাছে নিয়ে চলো, ইউসুফের কাছে সবকিছু খুইলা বলবো। তো লোকেরা তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, একবার খাদ্য নিছো, আবার খাবার নেওয়ার জন্য তুমি আসছো, তোমাকে ধরছে, তুমি বলতেছো একবার নয় তুমি দুইবার খাবার নেওয়ার অধিকার রাখো, কারণটা কি? তো যুবক ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর ইউসুফ, একবার মিশরের খাবার নেওয়ার আমি অধিকার রাখি নাগরিক হিসাবে, দ্বিতীয়বার খাবার নেবার অধিকার রাখি আমি। ওগো পয়গম্বর ইউসুফ, দ্বিতীয়বার খাবার নেওয়ার জন্য অধিকার রাখি আমি আপনার পবিত্রতা বর্ণনাকারী।
আপনার পবিত্রতার সাক্ষ্য দানকারী, গাওয়াহ দানকারী। ইউসুফ পয়গম্বর বলকে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো ইউসুফ পয়গম্বর, তাকায় দেখেন এই চেহারাটা চিনা যায় কিনা। জুলাইখা আপনারা মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিয়ে আপনারা জেলখানার ভিতরে ঢুকাইছে। জুলাইখায় যখন আপনারা মিথ্যা অপবাদ দিছে, এই মিশরের ভিতরে কেউ আপনার পবিত্রতার সাক্ষ্য দেয় নাই, কেউ বলে নাই ইউসুফ এমন কাজ করে নাই। ওগো ইউসুফ পয়গম্বর, আমি এমন এক যুবক, আমার মার কোলের ভিতরে, আমার মার কোলের ভিতরে মহান আল্লাহ আমার জবান খুইলা দিয়েছিল। ওই কঠিন মুহূর্তে আমি আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। সুতরাং একবার খাদ্য নেওয়ার অধিকার রাখি মিশরের নাগরিক হিসাবে, আর দ্বিতীয়বার খাদ্য নেওয়ার অধিকার রাখি আপনার পবিত্রতার বর্ণনাকারী হিসাবে। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে সুন্দর করে লিখতেছেন, ওই মিশরের নাগরিকটাকে ইউসুফ পয়গম্বর যারা খাবার বন্টন করে তাদেরকে বলে দিয়েছে, এ খাদ্য বন্টনকারীরা সবাই একবার করে ত্রাণ দিবা, কিন্তু আমার যে গাওয়াহ দানকারী, আমার পবিত্রতার সাক্ষ্য দানকারী, এই সাক্ষ্য দানকারী যদি আমার দরবারে যতবার আসে তাকে কখনো খালি হাতে ফিরা দিবা না। একবার চাইছে একবার দিবা, দুইবার চাইছে দুইবার দিবা। সে যদি বারবার আমার দরবারে খাবারের জন্য আসে, বারবার দিবা, কখনো তাকে আমার দরবার থেকে খালি হাতে ফিরাইয়া দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুইবার খাবার নেওয়ার অধিকার। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার জিন্দেগীর নেক আমলের ভিতরে যদি কোনো নেক আমল কবুল হয়ে যায়, একটা নেক আমল যদি আল্লাহ তাআলা বান্দার কবুল করে ফেলে, একবার সুবহানাল্লাহ মানে আল্লাহ পুত পবিত্র, এই সাক্ষ্যটা যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলে, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, বান্দা এক জান্নাত চাইছে, এক জান্নাত নয়, বরং আমার বান্দা আমার পবিত্রতার বর্ণনা করছে, আমি যে পবিত্র সাক্ষ্য দিয়েছে, তো আমার বান্দাকে এক জান্নাত নয়, আমার বান্দা যত জান্নাত চায় তাকে তত জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ।